আমরা তো একটু আগে ওই কাঠুরিয়ার কাঠ কাটার শব্দ পেলাম। মনে হয় ও আমাদের আশেপাশে কোথাও গাছ কাটছে। হ্যাঁ, ওই অসাধু কাঠুরিয়া রোজ এই জঙ্গলে কাঠ কাটতে আসে। এই জঙ্গলের ভিতরে ভয়ে কোনো মানুষ আসে না বলে আমি কাউকে বিচারও দিতে পারি না। তোমরা যেহেতু এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমরা বাসায় ফিরে গিয়ে এই খবর পুলিশকে দেবে। পুলিশ দিয়ে ওই দুষ্টু কাঠুরিয়াকে ধরিয়ে দিবে, নয়তো ওই অসাধু কাঠুরিয়া এই জঙ্গলের সমস্ত গাছ সাবার করে ফেলবে। আর গাছ না থাকলে তো বুঝতেই পারছো তোমাদের কি অবস্থা হবে। এই যে অসহ্য গরম সৃষ্টি হয়েছে, এটা তৈরি হয়েছে অবিচারে গাছ কেটে ফেলার জন্য। ও এই ব্যাপার, আমরা তো এই জঙ্গলটা দেখার জন্যই এসেছিলাম। চিন্তা করো না কথা বলা আম গাছ, আমি বাসায় গিয়ে আমার আব্বুজানকে সমস্ত কথা খুলে বলবো। আব্বুজান নিশ্চয়ই ওই অসাধু কাঠুরিয়ার একটা ব্যবস্থা করবেন। আমরা তাহলে এখন আসি কথা বলা আম গাছ। দাঁড়াও, তোমরা এক কাজ করো, আমার গাছ থেকে কিছু আম নিয়ে যাও। তোমাদেরকে আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো কথা বলা আম গাছ? তুমি আমাদেরকে আম দেবে? আমরা সবাই গাছ থেকে আম খেতে চেয়েছিলাম, এর জন্য তোমার গাছে একটি ঢিল ছুঁড়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি এক্ষুনি তোমাদেরকে আম পেড়ে দিচ্ছি। বাজার তীরে ছোট ঢেউ পদ্ম দোলায় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমিও শুনেছিলাম ভাওয়ালগড় বনে নাকি প্রতিদিন গাছ কাটা হয়, কিন্তু কে গাছ কাটে সেটা তো জানতাম না। তুমি চিন্তা করো না ওমর, আমি কালই পুলিশ নিয়ে ওই অসাধু কাঠুরিয়াকে ধরতে যাব। আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা আকাশে। এই যে ভাই, এই যে কাঠুরিয়া, তুমি কি জানো এই গাছ কাটার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে? এই অবিচারে গাছ কাটার কারণেই গ্রীষ্মকালে আমাদেরকে গরম সহ্য করতে হয়। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে বিষাক্ত কার্বন ডাই অক্সাইডের গ্যাসের কারণে মানুষ দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমারে ক্ষমা কইরা দেন ভাই, আমার ভুল হইয়া গেছে। এমন কাজ আমি আর কখনো করবো না। আমারে মাফ কইরা দেন আমারে। তোমার কোনো ক্ষমা নেই। তুমি যে পাপ করেছো তার কোনো ক্ষমা হয় না। যান স্যার, ওকে থানায় ধরে নিয়ে যান। আড়ালে হারায় তোমার সৃজন মালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত আড়ালে হারায় মেঘমালা। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হয়েছে তোমাদের? এসো এসো, ভেতরে এসো, বসো তোমরা। আমি তোমাদের জন্য শরবত বানিয়ে দিচ্ছি। বৃষ্টি কায়ায় ধুয়ে যায় সবুজেরা আনন্দতায় মেঘমালা আকাশে উড়ে উড়ে। আলহামদুলিল্লাহ, খুব শান্তি পেলাম আম্মি জান। বাহিরে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে বাহিরে যাওয়াই খুব কষ্ট হয়ে গেছে। ঠিক বলেছো ফাতেমা, এখন শরবত খেয়েছো, যাও এখন গিয়ে রেস্ট নাও। মায়ায় তোমার সৃজন কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ। আয়শা, ঘর থেকে দুটো ছাতা নিয়ে এসো তো। ওমর আর ফাতেমাকে দাও। আজ যা রোদ উঠেছে, কদিন থেকেই বেশ গরম যাচ্ছে। ছাতা ছাড়া এই গরমে বের হলে ওদের অসুখ করতে পারে। সারি সারি আব্বুজান, আমি তো সাইকেল নিয়ে স্কুলে যাব। সাইকেল নিলে তো ছাতা নিতে পারবো না। বাবা ওমর, গরমের এ কদিন তুমি সাইকেল নিয়ে স্কুলে যেও না। একটু কষ্ট করে ছাতাটা মাথায় করে হেঁটে হেঁটে যেও, তুলনামূলক একটু শান্তি পাবে। আচ্ছা ঠিক আছে আব্বুজান। আচ্ছা আব্বুজান, হঠাৎ করে এত গরম পড়লো কেন? বাবা ওমর, আমাদের দেশটা বড় হুমকির দিকে যাচ্ছে। এই গরম পড়ার কারণ হচ্ছে
বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ুর পরিবর্তন। আচ্ছা আব্বুজান, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন বলতে কি বোঝায়? মা ফাতেমা, তুমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। বর্তমান পৃথিবীতে কার্বন নিঃসরণ সব থেকে বেশি পরিমাণে হচ্ছে। কার্বন নিঃসরণ? ঠিক বুঝতে পারলাম না আব্বুজান। মা ফাতেমা, কার্বন নিঃসরণ বলতে বোঝায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। আচ্ছা আব্বুজান, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় কেন? বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমাদের এই মানুষদেরই জন্যে। কি বলছেন আব্বুজান? আমাদের কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়? হ্যাঁ মা ফাতেমা, কি কারণে পায় এটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। তুমি কি জানো আমরা কিভাবে বেঁচে থাকি? হ্যাঁ আব্বুজান, জানি তো। আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। ঠিক বলেছো মা, কিন্তু তুমি কি জানো এই অক্সিজেন কে সরবরাহ করে? কে সরবরাহ করে সেটাই তো জানি না। শোনো ফাতেমা, ওমর, আমরা যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি সেই অক্সিজেন সরবরাহ করে গাছ। কি বলছেন আব্বুজান? গাছ অক্সিজেন সরবরাহ করে? হ্যাঁ মা ফাতেমা, কিন্তু আমরা মানুষেরা নির্বিচারে গাছ কেটে ফেলছি আর বন জঙ্গল ধ্বংস করে বাসা বাড়ি বানাচ্ছি। আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি, আর অক্সিজেন গ্রহণ করার পর আমরা যে নিঃশ্বাসটা ছেড়ে দিই তার সাথে কার্বন ডাই অক্সাইডও বের হয়। আমরা যেমন গাছ থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, গাছও তেমন আমাদের কার্বন ডাই অক্সাইড নিয়েই বেঁচে থাকে। মানুষের তুলনায় গাছের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর কার্বন ডাই অক্সাইড যেহেতু তাপদাহী ও বিষাক্ত গ্যাস, এজন্য তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ও, এখন আমি বুঝতে পেরেছি আব্বুজান। তাহলে তো আমাদের সবাইকে বেশি করে গাছ লাগানো উচিত। হ্যাঁ মা, আমাদের উচিত একটি গাছ কাটলে 2টি গাছের চারা লাগানো, কিন্তু এটা তো কেউ করেই না। উল্টা আরো সমস্ত গাছ কেটে ফেলছে, তা দিয়ে ঘরবাড়ি বানাচ্ছে। তাছাড়া বিভিন্ন কলকারখানাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেসব কারখানা থেকেও কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে যায়। এ কারণে সারা পৃথিবীতে এই বৈশ্বিক উষ্ণতার সৃষ্টি হয়েছে। আমাদের এসব থেকে বেরিয়ে আসতে হবে মা। রাস্তাঘাটে কিংবা বাড়ির আশেপাশে যেখানেই ফাঁকা জায়গা পড়ে আছে সেখানেই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এখন আমি বুঝতে পেরেছি আব্বুজান। আমরা আজই স্কুল থেকে ফিরে এসে বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো পড়ে আছে সেখানে গাছ লাগাবো। আর আমাদের স্কুলের বন্ধু বান্ধবদেরকে সবাইকে বলবো ওরাও যেন ওদের বাড়ির আশেপাশে বেশি বেশি করে গাছ লাগায়। ঠিক বলেছ অমর, সেটাই করো। এই তো তোমার আম্মু ছাতা নিয়ে চলে এসেছে, যাও ছাতা নিয়ে স্কুলে যাও। বাহারি শোভা, পাহাড়ি সারি সারি। আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাইশা, তুমি ছাতা নিয়ে আসোনি? না ফাতেমা, আমি তো ছাতা নিয়ে আসিনি। ভুল করেছো মাইশা, যা গরম পড়েছে। আব্বুজান বললেন এই গরম নাকি আরো বেশ কয়েকদিন থাকবেন। কি বলছো ফাতেমা? তোমার আব্বুজান কি করে জানলেন? মাইশা, আমার আব্বুজান খুবই জ্ঞানী মানুষ, উনি সব কিছু জানেন। এই যে খুব বেশি গরম পড়ছে, এটা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ুর পরিবর্তনের কারণে। ফাতেমা, বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, এগুলো তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইংরেজিতে সেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলে। বুঝতে পারছো না? গ্লোবাল ওয়ার্মিং মানে জলবায়ু বা তাপমাত্রার পরিবর্তন। আর এই সব কিছুর জন্যই দায়ী আমরা মানুষরাই। কি বলছো ফাতেমা? আজকের এই গরম আমরাই তৈরি করেছি? হ্যাঁ মাইশা, আমরাই এর জন্য দায়ী।